চলছিল বছরের সেরা তীব্র গরমের অতিষ্ঠ হয়ে। ছোট্ট আমি যখন মাথা ঠান্ডা করতে একের পর এক একটা পাগলামি কাণ্ড ঘটিয়ে বসলো, তখন তার শেষ বুদ্ধিটা পুরো বাজারে তৃষ্ণার্ত মানুষের কলিজা ঠান্ডা করে দিল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম তীব্র গরমে ইয়ামিন পাগলা। তীব্র গরমে আকাশে যেন এক আগুনের গোলা ছুটছে। বাতাসে কোনো ঠান্ডা ভাব নেই, গাছপালার পাতাও নড়ছে না। গ্রীষ্মের এই তীব্র গরমে পুরো গ্রামের মানুষের ওষ্ঠাগত প্রাণ মনে হয় হারিয়ে যাচ্ছে। আর এই চটপটে ছোট্ট ইয়ামিন ছেলেটির অবস্থা তো আরও বেশি কেরাসিন। সকাল থেকে সে ঘরের একবার এ মাথায় একবার ও মাথায় হাঁটছে। লোডশেডিংয়ের কারণে ফ্যানও বন্ধ। গা থেকে টাপ টাপ করে ঘামের পানি ঝরছে। ইয়ামিন বিছানায় শুয়ে ছটফট করতে করতে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, উফ, আর সহ্য হচ্ছে না। এই গরমে আমার মাথাটা মনে হয় আসলেই পাগলা হয়ে যাবে। মা, একটু বরফ জল দাও না প্লিজ। মা রান্নাঘর থেকে ঘামতে ঘামতে এসে বলল, কোথায় থেকে দেব রে বাবা? 3 ঘন্টা ধরে কারেন্ট নেই, ফ্রিজে বরফ গলে পানি হয়ে গেছে। একটু শান্ত হয়ে বস, তোকে বাতাস করছে। কিন্তু ইয়ামিন শান্ত হওয়ার পাত্র নয়। গরমে অতিষ্ঠ হয়ে তার মাথায় তখন এক পাগলাটে বুদ্ধি খেলে গেছে। সে ঠিক করলো সে ঘরে বসে আর ঘামবে না, গরমে একটা গতি করেই ছাড়বে। যেই বাবা আর কি সেই কাজ। ইয়ামিন ঘর থেকে একটা চাদর, একটা বালিশ আর একটা হাত পাখা নিয়ে সোজা চলে গেল বাড়ির উঠানে মস্ত বড় একটা আম গাছের নিচে। নিচে চাদর বিছিয়ে শোয়ার চেষ্টা করতেই দেখল মাটিতেও যেন আগুনের ফুলকি জ্বলছে। ইয়ামিন তখন উপরের দিকে তাকালো। গাছের মগডালে বেশ ঠান্ডা বাতাস বইছে। ইয়ামিনের মাথায় চাপলো এক পাগলামি বুদ্ধি। সে চাদর আর বালিশ নিয়ে পিঠে নিয়ে বেঁধে হনহন করে তড়িঘড়ি উঠে গেল আম গাছের মগডালে। সেখানে দুটো মোটা ডালের মাঝখানে চাদর ভেবে বেঁধে সে এক চমৎকার দোলনা বানিয়ে ফেলল। ডালটায় শুয়ে হাত পাকা দিয়ে বাতাস খেতে খেতে সে মনের সুখে বলতে লাগলো, আহ আহ, কি শান্তি। পৃথিবীর সব এসি ফেল আমার এই আম গাছের বাতাসের কাছে। মানুষ কেন যে নিচে গরমে মরে, আমি তো আজ থেকে এই গাছের উপরেই সংসার পাতব, মানে বসবাস করব। কিন্তু ইয়ামিনের এই শোক আর বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ করে গাছের কোটর থেকে এক ঝাঁক বড় বড় লাল পিঁপড়ে, যাকে সাধারণত কামরানি পিঁপড়ে বলা হয়। ইয়ামিন কিছু বুঝে ওঠার আগে 2 মিনিটের ভিতরে 2-3টি পিঁপড়ে তার পিঠে, তার গায়ে কষে কামড় দিল। ইয়ামিন হঠাৎ চিৎকার করে বলে, ওরে বাবারে, বাঁচাও 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 বাঁচাও, খেয়ে ফেলো রে, বাঁচাও। পিঁপড়ে কামড় খেয়ে ইয়ামিন ব্যথায় আরও ছটফটাতে চাদর সহ গাছ থেকে শটান নিচে ল্যান্ড করলো। ভাগ্যের নিচে খড়ায় গাদা ছিল, তাই বড় কোনো হোঁচট খায়নি। কিন্তু তার গাছের উপর থাকার মিশন ফ্লপ হয়ে গেল।
পিঁপড়ে কামড় খেয়ে ইয়ামিনের গরম যেন আরও বেড়ে গেল। গা চুলকাতে আর ঘেমে একেবারে একাকার হয়ে গেল। সে ভাবল, শরীর তো আর বাইরে থেকে ঠান্ডা হলো না, এবার ভেতর থেকে ঠান্ডা করতে হবে। এই গরমে সবচেয়ে ঠান্ডা ফল কি? হ্যাঁ, লাল টকটকে রসালো তরমুজ। ইয়ামিন জানতো তাদের পাড়ার কিপ্টে স্বভাবের রমজান মিয়ার খেতে তো এবার মস্ত মস্ত বড় বড় তরমুজ ফলেছে। ইয়ামিন তাদের বন্ধুদের জড়ো করে বলল, দোস্তরা, এই গরমে বাঁচতে হলে রমজান চাচার খেতে তরমুজ খেতেই হবে। চল, আমরা আজ তরমুজ অভিযানে যাব। বিকেল রোদে যখন সবাই ঘরে ঘুমাচ্ছিল, ইয়ামিন এবং তার দলবল সহ গুটি গুটি পায়ে ঢুকলো তরমুজের খেতে। ইয়ামিন একটা মস্ত বড় তরমুজ টিপে টিপে দেখে যে যাই হোক না কেন গাছ থেকে ছিঁড়েছে। ঠিক অমনি পিছন থেকে হুঙ্কার শোনা গেল। রমজান মিয়া বলল, কে রে ওখানে? আমার তরমুজ চোর, দাঁড়া, আজ তোদের একদিন কি আমার 7 দিন। তারা বলছে, দাঁড়া এই শয়তানেরা। রমজান মিয়া লাঠি উঠিয়ে দৌড়ে আসতেই দেখে ইয়ামিনের বন্ধুরা তরমুজ ফেলে যে যেদিকে পারে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু ইয়ামিন তো আর দমে যাওয়ার বান্দা নয়। সে তরমুজটা কোলের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো একটা দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে সোজা গিয়ে ঝাঁপ দিল গ্রামের এক বড় দিঘির ঠান্ডা পানিতে। এই নিশ্চয়তার মাঝখানে পানির ভিতরে পড়ে যায় এক সপাং শব্দ হলো। দিঘি ঠান্ডা পানিতে পড়তে তরমুজ সহ ইয়ামিনের কলেজে যেন ঠান্ডা হয়ে গেল। রমজান মিয়া দিঘির পাড়ে এসে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, এই বাঁদর ছেলে, নাম ওখান থেকে, আমার তরমুজ ফেরত দে। ইয়ামিন পানিতে ভাসতে ভাসতে হাত জোরে করে বলল, রমজান চাচা, রাগ করেন না, এই তীব্র গরমে মাথাটা একদম পাগলা হয়ে গেছে। তরমুজের দামটা আমি আমার আব্বার পকেট থেকে এনে দেব। দুঃখিত, আব্বার কাছে চেয়ে নিয়ে আসব, কিন্তু আজ এই তরমুজটা আমাদের খেতে দেন, মরে গেলাম গরমে। ইয়ামিনের এই পাগলা মিয়া কাণ্ড দেখে রমজান মিয়া রাগ পানি হয়ে গেল। তিনি হেসেই বললেন, আচ্ছা যা, ওখানে ভেঙে খা। ইয়ামির দিঘে পানিতে সাঁতার কেটে তরমুজটাকে ভেঙে বন্ধুদের নিয়ে মনের সুখে খেয়ে ফেলল। কিন্তু পানিতে বসে থাকতে থাকতে সে খেয়াল করলো গ্রামের অনেক ছোট ছোট বাচ্চারা আর দিনমজুর কাকারা গাছের তলায় বসে ঘেমে হাঁপাচ্ছে। তাদের এই তীব্র গরমে তৃষ্ণা মেটানোর মতো ভালো কিছু করার নাই। ইয়ামিন পানি থেকে উঠেই তাদের বন্ধুদেরকে বলল, বন্ধুরা, আমরা তো তরমুজ খেয়ে পানিতে ডুবে বাঁচলাম, কিন্তু বাজারের রিস্কওয়ালা মামারা, ভ্যান চালক কাকারা তো এই গরমে কাজ করছে। চল, আমরা নিজেদের জন্য এবার সবার জন্য কিছু করি। ইয়ামিন তার বাড়ি থেকে মামার বড় অ্যালুমিনিয়ামের ডেকচিটা চেয়ে নিয়ে আসলো। নিজের জমানো টাকা দিয়ে বাজার থেকে 1 বস্তা বরফ, 1 কেজি লেবু আর চিনি কিনে নিয়ে আসলো। তারপর বাজারে বড় মুট্টায় বটতলা ছায় সবাই মিলে বানিয়ে ফেললো এক বিশাল ডেক্সি ঠান্ডা লেবুর শরবত। ইয়ামিন একটা গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে পাগলার মতো চেঁচিয়ে বলতে লাগলো, আসুন ভাই আসুন, তীব্র গরমে কলিজা ঠান্ডা করার ইয়ামিনের পাগলা স্পেশাল লেবুর শরবত একদম ফ্রি। 1 গ্লাস খেলেই আত্মা ঠান্ডা হয়ে যাবে। বাজারে যাতায়াত করা তৃষ্ণার্ত রিক্সা চালক, পথচারী, খেটে খাওয়া মানুষগুলো অবাক হয়ে এগিয়ে এলেন। 1 গ্লাস ঠান্ডা শরবত মুখে দিয়ে
যখন তাদের মুখে তৃপ্তির হাসি ফুটে হলো, তখন ইয়ামিনের মনে হলো তার শরীরের সমস্ত গরম নিমেষেই উধাও হয়ে গেছে। বিকালে ইয়ামিনের বাবা ও মা এখানে এলেন। ছোটদের এই পাগলামির আড়ালে সুন্দর মনটা দেখে মা তাকে জড়িয়ে ধরলেন। মা হেসে বললেন, আমার ছেলেটা গরমে পাগল হয়ে উঠেছে, তার বুদ্ধি আর মনটা কিন্তু একদম কাঠের মতো সোনা। হ্যালো বন্ধুরা, তীব্র গরমে আমাদের অধৈর্য করে তোলে, কিন্তু ইয়ামিন আমাদেরকে শেখালো কিভাবে এই প্রতিকূল পরিবেশও হাসি মুখ থাকা যায়, নিজের বুদ্ধিতে অন্যের উপকারে আসা যায়। এই তীব্র গরমে আপনারা পশু পাখি আশেপাশে তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়ান, বেশি বেশি করে জল পান করুন, সুস্থ থাকুন। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.